हाय स्टूडेंट्स, टॉपिक्स এর নাম কোয়ান্টাম কম্পিউটিং ক্যারিয়ার আফটার ক্লাস 12th অ্যান এক্সেপশনাল ক্যারিয়ার অপশন। ওকে, এক্সেপশনাল এই কারণেই কারণ এটা আর 10টা গতানুগতিক ক্যারিয়ারের মতো নয়। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার যে ক্যারিয়ার বা অন্যান্য কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্সের মাধ্যমে কোনো একটা এমএনসিতে চাকরি পাওয়ার যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ার এটা নয়। এটা একটু অন্য ধরনের। এমন অনেক দেখা যায় যে সমস্ত স্টুডেন্টরা একদম টপার হয় ক্লাস 12 এর লেভেলে, যে কোনো এক্সামে, ধরো সিবিএসই, আইসিএসই এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকেও আমি নিজে দেখেছি। মানে সেই সমস্ত টপারদের মধ্যে অনেকেই কিন্তু এই ডাক্তার ইঞ্জিনিয়ারিং এর গতানুগতিক পাথ তারা ফলো করে না। তারা অনেকেই কিন্তু এই টাইপের রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড ফলো করে। এবং এটা বিশেষ করে যারা, আমি আজকের যে ফিল্ডটা নিয়ে আলোচনা করছি না, এই কোয়ান্টাম কম্পিউটিং, এই ব্যাপারটা কি সেটাও তো তোমাদের বলবো অবশ্যই। অলরেডি হয়তো তোমরা জানো, আর যারা জানো না তারাও পুরো ব্যাপারটা বুঝতে পারবে। তো এই কোয়ান্টাম কম্পিউটিং কেন এতটা ফিউচারিস্টিক সেটা, এবং এই ফিল্ডে ভবিষ্যতে কেরিয়ার করার জন্য বিশেষ করে তোমরা যারা পিসিএমএ স্টুডেন্ট অথবা পিসিএমবি স্টুডেন্ট হলেও হবে, কিন্তু ম্যাথামেটিক্সে যাদের ভালোবাসা আছে, যারা ম্যাথামেটিক্সকে বেস করে কেরিয়ার বিল্ড করতে চাও, তাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট অপশন। এবং তার সাথে সাথে অবশ্যই বুঝতেই পারছো কম্পিউটেশন, কারণ ম্যাথ কোয়ান্টাম কম্পিউটিং তো কম্পিউটারের ব্যাপারও রয়েছে, মানে সোজা কথা কম্পিউটার সায়েন্সের ব্যাপারও থাকবে, ম্যাথামেটিক্সও থাকবে। এবার নিশ্চয়ই তোমরা জানো, যারা অলরেডি বেসিক কোডিং এর নলেজ আছে, তোমরা নিশ্চয়ই জানো যে ম্যাথামেটিক্সের লজিক যদি ভালো না জানা থাকে, তাহলে কিন্তু কোডিং এও সে এতে খুব একটা ভালো কিছু করতে পারবে না। কাইন্ড অফ যে তুমি ভালো হয়তো ভাষাটা জানো, ধরো তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে নিয়েছো, তুমি ঠিক যেমন অনেকে আছে না খুব তাড়াতাড়ি ফরেন ল্যাঙ্গুয়েজ বুঝে নেয়, কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারা বা সেটার উপর দখল থাকলেই কি তুমি সেই ভাষাতে বড় বড় সাহিত্য রচনা করতে পারবে বা একদম মানে যুগান্তকারী কোনো কবিতা লিখতে পারবে? ঠিক সেই টাইপের, মানে তোমাকে ভাষাটা জানতে হবে, তার সাথে সাথে সেই কবিতা লেখা, সেই ভাষাতে কবিতা লেখা, সাহিত্যের যে ইন ডেপথ নলেজ সেটাও থাকতে হবে। তবেই কিন্তু তুমি একজন ভালো, মানে সেই ভাষার বিদ হয়ে উঠতে পারবে, বা সেই ভাষাতে তুমি একজন লেজেন্ড হয়ে উঠতে পারবে। ঠিক সেম ভাবে তোমাকে শুধু কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলেই হবে না, যে নতুন ভাষাটা শিখে গেলে, একটা কম্পিউটারের একটা ভাষা, সে সি, সি প্লাস প্লাস, জাভা, আজকের যুগের পাইথন, তার যে বিভিন্ন সিনট্যাক্স অমুক তোমাকে এগুলো শিখে গেলে, কিন্তু তোমার বেসিক যে ম্যাথামেটিক্স লজিক্যাল মাইন্ডসেট সেটাই নেই। ম্যাথামেটিক্সের ইকুয়েশনেই তুমি ভুলভাল করো, তোমার কোনো আইডিয়া নেই, ন্যাক নেই, অনেকেই থাকে, তাহলে কিন্তু তুমি কখনোই কোডিং দুনিয়াতে এতে বিশাল কিছু করতে পারবে না। এবং যাদের দুটোই আছে, যারা এই ম্যাথামেটিক্সের বেস নিয়ে এসে এই কম্পিউটার সায়েন্সের ফিল্ডে আসে না, তাদের হচ্ছে একদম, তাদের জন্যই মানে একদম এক্সেপশনাল কেরিয়ার গুলো ওয়েট করে। তো তার মধ্যেই অন্যতম সেরা একটি কেরিয়ার পাথ কোয়ান্টাম কম্পিউটিং। এবং এই কোয়ান্টাম কম্পিউটিং ব্যাপারটা কি সেটা বোঝার জন্য অবশ্যই দেখো আমাদের টপ ইনস্টিটিউট ডট ইন যে ওয়েবসাইট আছে, আমি এই ওয়েবসাইটের পার্টিকুলার এই পেজের লিঙ্ক দিয়ে দেবো, তাহলে তোমরা আরো ইন ডিটেলসে দেখতে পারবে। অবশ্যই তোমরা এই মানে ওয়েবসাইটের লিঙ্কটা ক্লিক করে এই ডকুমেন্টসটা দেখবে, এই পার্টিকুলার যে ব্লগ পোস্ট দেওয়া হয়েছে সেটা দেখবে, সেখানে ইন ডিটেলসে আরো বুঝতে পারবে যে ব্যাপারটা কি। তো এখানে কোয়ান্টাম কম্পিউটিং ব্যাপারটা কি না, উই অল নো হাউ এ নর্মাল কম্পিউটার ওয়ার্কস ইউজিং 0 and 1, but a quantum computer works on the laws of quantum physics, okay, where things can be 0, 1 or both at the same time. একদম মানে নর্মাল কম্পিউটার কিভাবে কাজ করে, তোমরা যাদের বেসিক একটু নলেজ আছে, তোমরা জানো বিটসে চলে, 0 অথবা 1, এটা হচ্ছে বেসিক। সোজা কথায় টসের মতো, যে হয় হেড পড়বে নয় টেল পড়বে, এই হচ্ছে নর্মাল কম্পিউটার, এই মানে প্রিন্সিপালের বেসিসে চলে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার চলবে কিসে? কিউবিটসের প্রিন্সিপালে, যেখানে 0 হতে পারে, 1 হতে পারে, আবার দুটোই হতে পারে একসাথে, বা 0 বা 1 এর মধ্যে যে পসিবিলিটিস গুলো আছে সেগুলোর মধ্যেও যে কোনো একটা হতে পারে। মানে সোজা কথায় যে সুপার পজিশন, সেটাকেও কিন্তু ক্যালকুলেট করার ক্ষমতা এই কম্পিউটার রাখে, কারণ এ কোয়ান্টাম ফিজিক্সের ল ওয়াইজ কাজ করে। সো তোমরা যারা অলরেডি ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছো, পিসিএম স্টুডেন্ট মানে ফিজিক্সের তো তোমাদের নলেজ আছেই, সেখানে তোমাদের কোয়ান্টাম ফিজিক্স নিয়েও নলেজ আছে, তাহলে বুঝতে পারছো যে কোয়ান্টাম ফিজিক্সের যে দুনিয়া, সেখানে নর্মাল যে আইনস্টাইনের ল ওয়াইজ কাজকর্মগুলো সেখানে কিন্তু ব্রেক হয়ে যায়, সেই লটা ব্রেক হয়ে যায়, এবং সেখানে কিছু অদ্ভুত প্রিন্সিপাল দেখা যায়। সেই অদ্ভুত যে প্রিন্সিপালগুলো, সেইগুলোও কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং এ প্রযোজ্য। এটা তুমি মানে জাস্ট
ইমাজিন করো এই সুপার পজিশন বা কোয়ান্টাম ফিজিক্সের এন্ট্যাঙ্গলমেন্ট বা মাল্টিভার্স, সেই ব্যাপারগুলো কিন্তু এই কম্পিউটেশনাল যে সিস্টেম বা এই যে কোয়ান্টাম কম্পিউটার তার মানে বৈশিষ্ট্য। এবং এই কোয়ান্টাম কম্পিউটার যে কিউবিটসে চলে, সেই কিউবিটসকে মানে অপারেশনাল রাখার জন্য যে টেম্পারেচারের দরকার হয় না, সেটা অ্যাবসলিউট জিরো। তার যে চিপ বলো, সেই চিপ কাজ করার মানে সে যাতে কাজ করতে পারে তার জন্য তাকে যেরকম একটা স্টেডি একটা নয়েজ ফ্রি এরিয়াতে রাখতে হয়, যে সামান্য একটু ভাইব্রেশনে কাজ করা বন্ধ করে দেবে, সুপার পজিশনের যে বৈশিষ্ট্য সেটা নষ্ট হয়ে যেতে পারে, একটু মানে ধুলো বালি এইগুলো তো বাদই দাও, সেটা তো মানে সেখান থেকে তো তাকে মুক্ত রাখতেই হবে। তার সাথে তাদের সামান্য একটু নয়েজ, একটু এইরকম অ্যাবসলিউট জিরোর চেয়ে একটু বেশি টেম্পারেচার তার সেই সুপার পজিশনে থাকার যে ক্ষমতা সেটাকে নষ্ট করে দিতে পারে। যে কারণে এই আজকের যুগে যে কোয়ান্টাম কম্পিউটারগুলো অলরেডি আছে, আইবিএম, মাইক্রোসফট বা গুগলের মতো বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে রেখেছে তাদের ল্যাবে, সেইগুলো এমন একটা কন্ডিশনাল বা একটা প্রোটেক্টেড এরিয়াতে থাকে যে সেটা হিউজ কস্টলি এবং সেটাকে মাস ইউসেজের পক্ষেও সেটা যথেষ্ট নয়। যে কারণে কন্টিনিউয়াস রিসার্চ চলছে যাতে এই কোয়ান্টাম কম্পিউটারকে আরো বেশি মাস ইউসেজের ক্ষেত্রে লাগানো যায়। কারণ একটাই, এর এই যে সুপার পজিশন বা আরো কোয়ান্টাম ফিজিক্সের যে অন্যান্য বৈশিষ্ট্যগুলোকে ইউজ করে যে কম্পিউটেশনাল যে পাওয়ার না, সেটা কাইন্ড অফ সুপারম্যানের মতো হয়ে যায়। একটা উদাহরণ দিয়েই বুঝতে পারবে। এই যে এখানে দেখো, থিং অফ ইট লাইক দিস, এ ক্লাসিক্যাল কম্পিউটার ইজ লাইক সলভিং এ মেজ স্টেপ বাই স্টেপ। এটা যদি মেজ দাও মানে এটা কোনো পাজল দিলে গোলক ধাঁধা টাইপের, তো সেখানে প্রতিটা সলিউশন নর্মাল যে কম্পিউটার একবার একবার করে ট্রাই করবে। এটা গোলক ধাঁধায় যে পসিবল যে মানে এক্সিটটা, সেটা কিন্তু নর্মাল কম্পিউটার একবার একবার করে ট্রাই করবে। কিন্তু যদি কোয়ান্টাম কম্পিউটারকে সেম পাজেলটা দাও, সে কিন্তু প্রত্যেকটা পসিবিলিটিস একসাথে টেস্ট করে সঙ্গে সঙ্গে তোমাকে রেজাল্ট বলে দেবে। যে কারণে বুঝতেই পারছো, একসাথে একাধিক কাজ নিখুঁতভাবে করার অদ্ভুত দক্ষতা এই কম্পিউটারের আছে, যেটা কিনা এর জাস্ট একটা বৈশিষ্ট্য। এছাড়াও প্যারালাল ইউনিভার্স, এন্ট্যাঙ্গেলমেন্টের মতো যে অদ্ভুত বৈশিষ্ট্যগুলো কোয়ান্টাম ফিজিক্সের দুনিয়ায় দেখা যায়, সেগুলোকেও ইউজ করে এই কোয়ান্টাম কম্পিউটার, করতে পারে। যখন ফুল ফেজে আসবে তখন কিন্তু সেই কোয়ান্টাম কম্পিউটারের মধ্যেই আমরা একটা প্যারালাল বা রিয়েল বা একটা ধরো ভার্চুয়াল ওয়ার্ল্ড ক্রিয়েট করা যাবে, যেখানে নানা রকম রিসার্চ ওয়ার্ক করা যেতে পারে। নর্মাল মানুষের এখন নিশ্চয়ই জানেন, একটা গবেষণার ক্ষেত্রে বিভিন্ন একটা টেস্ট করতে গেলে, কোনো একটা ড্রাগ রিকভারির ক্ষেত্রে কোনো একটা ড্রাগ বা কোনো একটা মেডিসিন যখন আবিষ্কার করা হয়, তখন সেটা ওই ট্রায়াল অ্যান্ড এরর এইভাবেই কিন্তু হয়। বিভিন্ন সলিউশন, বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন পোর্শনে মিলিয়ে তারপর টেস্ট করা হয় যে সেটা ঠিকঠাক কাজ করছে কিনা, এবং সেটা আলটিমেটলি তারপরে বিভিন্ন অ্যানিম্যাল মানে গিনিপিগের মতো অ্যানিম্যালে সেটা টেস্ট করে দেখা হয় যে সঠিক কাজ করছে কি ভুল কাজ করছে অমুক তমুক, এবং তারপরে আলটিমেটলি সেটা যদি পজিটিভ কিছু দেখায় তখন হিউম্যান ট্রায়াল আসে। এইসব ভাবে এইভাবে একটা ওষুধ বা একটা কোনো ভ্যাকসিন তৈরি হতে হতে বছর খানেক সময় লেগে যেতে পারে। কোভিড অ্যাটাকের সময় আমরা দেখেছিলাম যে সেই অ্যান্টিভাইরাস তৈরি হতে কিন্তু যথেষ্ট সময় লেগেছিল। কারণ যে কোনো ভ্যাকসিন বা তার অ্যান্টিভাইরাস বা ওষুধ আবিষ্কার করতে সময় লাগে, এরকম একটা রিসার্চ অ্যান্ড এরর টেস্টের মাধ্যমে আসতে হয় তাকে। একটা টেস্ট ফেল হয়ে গেল, আবার নতুন সলিউশন নতুন পোর্শনে মিক্সড করা হলো, এইভাবে প্রতিটা পসিবিলিটি চেক করে করে দেখতে হয়, যেটা মানে কাজ করছে সেটাকে তখন ফাইনাল করা হয়। তো অনেকটা সময় লাগে। ওকে, কিন্তু এই কোয়ান্টাম কম্পিউটারে ইমাজিন করো এই ল্যাবের যে এনভায়রনমেন্ট সেটাকে ভার্চুয়ালি ক্রিয়েট করা সম্ভব, যেখানে এই প্রত্যেকটা সলিউশন বিভিন্ন পোর্শনে মিশিয়ে যে ট্রায়াল করার যেটা ব্যাপার, যেটা আজকেরকার কম্পিউটার একবার একবার করে ট্রাই করে, যখন কোয়ান্টাম কম্পিউটারে সেম কোনো একটা রিসার্চ ওয়ার্ক চালানো হবে বা এরকম একটা সেম মানে এরকম একটা সিমুলেশন চালানো হবে, তখন কিন্তু সে এই যতগুলো পসিবিলিটিস আছে সবগুলোকে একসাথে রান করাবে এবং কয়েক মিনিটের মধ্যে হয়তো বলে দেবে যে এটাই পারফেক্ট সলিউশন বা এটাই পারফেক্ট কম্বিনেশন। এবং সেই কম্বিনেশনকে কোনো এক ভার্চুয়াল প্রাণীর গায়ে, ওই গিনিপিগের মতো, কারণ কি ওই গিনিপিগের শরীরের মধ্যেও যে সমস্ত মানে একদম ডিএনএ অব্দি যে বিল্ডিং ব্লক, সেটাকেও কিনা ওই কোয়ান্টাম কম্পিউটার রেপ্লিকেট করে ফেলতে পারবে, কারণ তার সেই সুপার কম্পিউটেশনাল পাওয়ারের মাধ্যমে, যার ফলে
সত্যিকারের জীবন্ত কোনো গিনিপিগ বা কোনো এরকম প্রাণীর ওপর সেই ট্রায়াল না করে ওই ভার্চুয়াল ওয়ার্ল্ডে সেই গিনিপিগের ওপর ট্রায়াল করা সম্ভব হবে এবং মানে শিওর হওয়া যাবে যে সেই ড্রাগটা ঠিক কিনা। ইভেন তারপরে হিউম্যান যে ট্রায়াল, যেখানে নর্মাল ক্ষেত্রে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেটাও ওইভাবেই ভার্চুয়াল ওয়ার্ল্ডে করা সম্ভব হবে। যে কোনো প্রাণীর নিশ্চয়ই জানো মানে একদম তার যে সেই সেল বাই সেল রেপ্লিকা তৈরি করা একটা কম্পিউটারের মধ্যেও সেটা নেক্সট টু ইম্পসিবল। তো বিলিয়ন্স অফ ডিএনএ এবং তার যে ইনফরমেশন সেগুলো দরকার হয়, সেগুলো ক্যালকুলেট করতে হয়, সেগুলোর একটা মানুষের বা যে কোনো প্রাণীর একটা রেপ্লিকা মানে একদম কমপ্লিট মানে স্টেপ বাই স্টেপ বা একদম মানে হুবহু কপি বানানো কিন্তু কাইন্ড অফ ইম্পসিবল এখনকার কম্পিউটারের ক্ষেত্রে। কিন্তু সেটা কিন্তু যখন কোয়ান্টাম কম্পিউটার ফুল ফেজে আসবে সেটা কিন্তু 100% পসিবল। এবং এটা দেখা গেছে যে যে কাজ আজকের কোনো ট্র্যাডিশনাল কম্পিউটার করতে সময় লাগায় হয়তো কয়েক কোটি বছর সময় লাগাতে পারে, আজকেরকার সুপার কম্পিউটার কোনো একটা কাজ করতে, কোনো একটা ক্যালকুলেশন করতে কয়েক কোটি বছর সময় লাগাচ্ছে, সেই কাজ এই কোয়ান্টাম কম্পিউটার কয়েক মিনিটের মধ্যে করে ফেলতে পারে। তো এইরকম একটা হিউজ কম্পিউটেশনাল পাওয়ারে যখন লিপ এসে যাবে, ইমাজিন করো মানব সভ্যতা কোন লেভেলে চলে যাবে। ওকে, তো কোন কোন কাজে লাগতে পারে দেখো। দেখো মেডিসিন ইন্ডাস্ট্রিতে ডিসকভারিং নিউ ড্রাগস ফাস্টার, যেটা এক্ষুনি বললাম যে এইভাবে অলরেডি যেটুকু মানে এখনো কোয়ান্টাম কম্পিউটার ফুল ফেজে আসেনি, তার বেবি স্টেপেও নেই, ভ্রূণ অবস্থায় রয়েছে বলতে পারো, সেই অবস্থাতেই সে যা কাজ করছে বিভিন্ন এই ড্রাগ ডিসকভারির ক্ষেত্রে কাজে লাগাচ্ছে অনেক দ্রুত গতিতে নর্মাল কম্পিউটারের চেয়ে। সাইবার সিকিউরিটিতেও কাজে লাগাচ্ছে, মানে সাইবার সিকিউরিটির ক্ষেত্রেও সাইবার যে থ্রেট সেগুলোকে নিউট্রালাইজ করতেও কিন্তু এই কোয়ান্টাম কম্পিউটার কাজে লাগছে। ফিনান্সের ক্ষেত্রে প্রেডিক্টিং মার্কেটস মোর অ্যাকুরেটলি, একদম শেয়ার মার্কেট বা এই সমস্ত ফিনান্সিয়াল যে হ্যাপাজার্ড একটা ব্যাপার থাকে সেইখানেও নিখুঁত প্রেডিকশন করার ক্ষেত্রে কিন্তু কোয়ান্টাম কম্পিউটার এখনকার ট্র্যাডিশনাল কম্পিউটারের চেয়ে অনেক বেশি ফাস্ট এবং অনেক বেশি অ্যাকুরেট। ওয়েদার অ্যাডভান্সড ক্লাইমেট সিমুলেশন, এমন ভাবে যখন কোয়ান্টাম কম্পিউটার যখন ফুল ফেদে এসে যাবে, হয়তো এমন দিনও আসবে যে আমরা এক্স্যাক্ট পার্টিকুলার ডেট টাইম ওয়াইজ বলে দিতে পারবো যে ওই সময় ওখানে বৃষ্টি হবে কি হবে না, 100% অ্যাকুরেসির সাথে বলে দেবো, যেটা এখনকার কম্পিউটারের পক্ষে সম্ভব নয়, বা এখনকার যে কম্পিউটেশনাল টেকনিক তার মাধ্যমে সেটা 100% অ্যাকুরেসি দিয়ে সম্ভব নয়। সেটা কিন্তু একটা সময় সেইভাবে সম্ভব এবং অলরেডি ওয়েদার প্রেডিকশনের ক্ষেত্রে এই সিস্টেম ইউজ করা হচ্ছে। স্পেস রিসার্চ সলভিং ফিজিক্স প্রবলেম ইন সেকেন্ডস, একদম ওই কোয়ান্টাম রিয়ালমের দুনিয়ার প্রিন্সিপালে কাজ করে, তো ফিজিক্সের বিভিন্ন প্রবলেম সলভিং এর কাজে তো লাগবেই, স্বাভাবিক। ওকে, সো নিচে দেখো ইন্ডিয়ান ইভেন দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট লঞ্চড দ্য 8,000 crore ন্যাশনাল কোয়ান্টাম মিশন ইন 2023 টু সাপোর্ট দিস ফিল্ড। আমাদের দেশেও কিন্তু আজকের প্রচুর রিসার্চ ওয়ার্ক চলছে এবং এই রিসার্চ ওয়ার্কের জন্য এই সমস্ত ইনভেস্টমেন্ট হচ্ছে, বিভিন্ন বাজেট ধার্য করা হচ্ছে, যে এর যে ইম্প্যাক্ট না, এটা এতটাই ভবিষ্যতে আসতে চলেছে যে আজকে যত উন্নত দেশ আছে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে সেগুলো তো বটেই, তার সাথে সাথে আমাদের দেশও নিশ্চয়ই জানো আজকের ইকোনমিক্যালি আমাদের দেশ প্রথম 4-5টা দেশের মধ্যে এসে গেছে। তো সেই হিসেবে আমাদের দেশও কিন্তু কমপ্লিটলি এই কোয়ান্টাম কম্পিউটিং এর যে রিসার্চ ওয়ার্ক বলো বা এই কোয়ান্টাম কম্পিউটারকে আরো কার্যকরী করার জন্য যে ইনভেস্টমেন্ট করা দরকার পড়বে সেটার পেছনে বলো হিউজ একটা ইনভেস্টমেন্ট করছে আমাদের সরকারি তরফ থেকে, বিভিন্ন বেসরকারি তরফ থেকে। সো মানে ইন ফিউচার হয়তো দিনে আজকের দিনে এই মুহূর্তে হয়তো অনেকে এই কেরিয়ারের নামই শোনেনি, কিন্তু আজ থেকে 2 বছর 3 বছর কি ম্যাক্সিমাম 5 বছর পর হয়তো এটাই ট্রেন্ড করবে। এবং এখন থেকে তোমরা যদি এই কেরিয়ারকে ফলো করে এগোতে পারো, তাহলে অবশ্যই আজ থেকে 7-8 বছর পর যখন এই কোয়ান্টাম কম্পিউটার ছাড়া সবকিছু অচল হয়ে যাবে, তখন যখন সেটাই একটা মেন ফেজে এসে যাবে এবং সবচেয়ে বেশি ট্রেন্ডিং হবে, তখন তোমরা কিন্তু তার একদম মানে সামনে থাকবে। ওকে, তো আমি তোমাদের ওই জন্য বলবো অবশ্যই এটা নিয়ে যেখানে যত আর্টিকেল পাবে পড়া শুরু করে দাও এবং অবশ্যই এই আর্টিকেলটাও পড়ো, এখানেও খুব ইন ডিটেলসে কিন্তু তথ্য দেওয়া আছে। দেখো রিয়েল ক্যারিয়ার পাথ ফ্রম ওয়েস্ট বেঙ্গল বিএসসি টু কোয়ান্টাম সায়েন্টিস্ট, একদম তোমাকে অবশ্যই বিএসসি ইন ম্যাথামেটিক্স অর ফিজিক্স অর কম্পিউটিং অর বিসিএ মাথায় রাখবে। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, পিসিএম এর স্টুডেন্ট তো বটেই, মানে বুঝতেই পারছো ফিজিক্স ম্যাথামেটিক্স এই দুটো থাকতেই হবে। এবং এটা নিয়ে যারা এসে গ্র্যাজুয়েশন কোর্স চয়েস করবে তাদের ম্যাক্সিমামই বিটেক করতেই হয়, না হলে ভবিষ্যতে খুব একটা ভালো কিছু কেরিয়ার করা যায় না, এরকম একটা ধারণা আছে, কিন্তু সেটা নয়। তুমি যদি নর্মাল ফিজিক্সে বা ম্যাথামেটিক্সে অনার্স নিয়ে বিএসসি করো তাহলেও কিন্তু এই টাইপের কেরিয়ার
তোমরা অপ্ট করতে পারো, বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটিং এর ওপর যদি কোনো অনার্স কোর্স করো বিএসসি নিয়ে, তাহলেও কিন্তু এই কেরিয়ার পাথ ধরে এগোনোর সুযোগ পাবে। এবং অবশ্যই তোমরা যদি বিসি এর মতো কোর্স চয়েস করো, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এবং অবশ্যই ম্যাথামেটিক্সের যে নলেজ সেটাকে আরো বেশি আপডেট করতে থাকো, তাহলেও কিন্তু তোমরা ট্র্যাকে থাকবে এই কেরিয়ারে পৌঁছানোর জন্য। দেখো, ডিউরেশন 3 ইয়ার্স টু 4 ইয়ার্স, নর্মালি নিশ্চয়ই জানো এখন ম্যাক্সিমাম কলেজেই 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রামই চলে এসছে, কিন্তু কোনো কোনো কলেজে যদি 3 বছরেরও হয় কোনো অসুবিধা নেই, সেটা কলেজ টু কলেজ ভ্যারি করতে পারে। যে ব্যাপারগুলোর উপর তোমাদের সবচেয়ে বেশি ফোকাস করা উচিত সেটা হচ্ছে স্ট্রং ম্যাথামেটিক্স, লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড প্রবাবিলিটি, এইগুলোর উপর বেশি তোমাদের কিন্তু দখল থাকতে হবে। বেসিক্স অফ কোয়ান্টাম মেকানিক্স, একদম কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে যথেষ্ট দখল থাকতে হবে, নলেজ বিল্ড করতে হবে এই গ্র্যাজুয়েশন করার সময়। সেটা বিসিএস স্টুডেন্টও যদি তোমরা হও, সেক্ষেত্রে হয়তো এই কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে তেমন একটা সিলেবাসে থাকবে না, কিন্তু তাও কিন্তু তোমাদের আলাদা ইনিশিয়েটিভ নিয়ে এই ব্যাপারগুলো পড়তে হবে, আরো নলেজ গ্যাদার করে যেতে হবে, কারণ তোমার মেন টার্গেট হচ্ছে ইন ফিউচার কোয়ান্টাম সায়েন্টিস্ট হওয়ার। এটাকে আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে ধরছি। লার্ন পাইথন প্রোগ্রামিং, একদম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু ঠিক যেরকম এআই টুলসগুলো ইউজ করতেও কাজে লাগে, ঠিক সেরকম এই কোয়ান্টাম কম্পিউটার সেও যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝে, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে এই পাইথন। তো আমাদের বলেছিলাম এর আগেও, আমি বেশ কিছু ভিডিওতে বলেছি যে পাইথন এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ইন ফিউচার রুল করবে, অলরেডি করছে, ইন ফিউচার আরো বেশি করবে। এক্সপ্লোর কোয়ান্টাম কম্পিউটিং ভায়া আইবিএম কিট, এটা একটা ফ্রি টুলস আছে, আমি অবশ্যই নিচে এর রিসোর্সও দেওয়া আছে, তোমরা কিন্তু এই কোয়ান্টাম কম্পিউটিং এর ওদের একটা ল্যাব আছে কাইন্ড অফ, সেটা তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে, সেখানে অনেক কিছু টেস্ট করতে পারবে। ফ্রি অপশন আছে, আবার কিছু পেড ভার্সানও আছে। তো পেডটা না নিয়ে তোমরা ফ্রি ভার্সানগুলো ইউজ করলেও কিন্তু অনেক কিছু শিখতে পারবে, রিয়েল একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে, কারণ তোমার মেন টার্গেট কিন্তু কোয়ান্টাম সায়েন্টিস্ট হওয়া। ওকে, তো এরপরেই যেটা করবে, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অর ইন্টিগ্রেটেড এমএসসি ইন কোয়ান্টাম ফিল্ডস, মানে এই টাইপের কোনো কোর্সের অপশন যদি পাও, এই যে এম ফর এমএসসি ইন কোয়ান্টাম ফিজিক্স, ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং, কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্স, এই টাইপের কোর্সের যদি অপশন পাও, তাহলে বেস্ট অফ দ্য বেস্ট অপশন। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই টাইপের কোর্সের অপশন হয়তো খুব একটা বেশি পাবে না, সেক্ষেত্রে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স বেশ কিছু কলেজ অফার করে, যেমন স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সে বিসি এর মতোই এমএসসি ইন কম্পিউটার সায়েন্সও অফার করা হয়, তো এই কোর্সও তোমরা অপ্ট করতে পারো। কিন্তু ওই তোমাদের কিন্তু অবশ্যই কোয়ান্টাম ফিজিক্স নিয়ে যে পড়াশোনা, যে নলেজ, সেটাকে কিন্তু আরো ডেভেলপ করে যেতে হবে অনলাইন সোর্স থেকে। আর যদি তোমরা এই কলেজগুলোর মধ্যে দেখো, টপ কলেজেস ইন ইন্ডিয়া ফর কোয়ান্টাম কম্পিউটিং ক্যারিয়ার পাথ, একদম এই যে কলেজগুলো আছে, এই কলেজ যেগুলোর নাম দেখতে পাচ্ছ, এই আইআইএসসি ব্যাঙ্গালোর, আইআইটি খড়গপুর, বোম্বে, মাদ্রাস, টিআইএফআর মুম্বাই, আরআরআই ব্যাঙ্গালোর, আইআইএসিআর কলকাতা অথবা পুনে, আইএসআই কলকাতা ফর থিওরিটিক্যাল রিসার্চ, এই কলেজগুলোর অপশন যদি পাও, এইগুলোতে অ্যাডমিশনের যদি সুযোগ পাও, তাহলে বেস্ট অফ দ্য বেস্ট অপশন তোমাদের পার্টিকুলার ওই কোয়ান্টাম সায়েন্টিস্ট হওয়ার যে ক্যারিয়ার পাথ, সেদিকে এগোনোর জন্য। ওকে, ইউ ক্যান অলসো গো ফর ইন্টিগ্রেটেড এমএসসি প্লাস পিএইচডি প্রোগ্রামস অ্যাভেলেবেল ইন আইআইটিস অ্যান্ড আইআইএসিআরস, এই সমস্ত ইনস্টিটিউশনে তোমরা কিন্তু একই সাথে এমএসসি এবং পিএইচডি করার সুযোগ পাবে। দেন স্পেশালাইজেশন ভায়া পিএইচডি অর রিসার্চ ফেলোশিপ, একদম ওয়ান্স ইউ আর বিল্ড your foundation, go for PhD in quantum algorithm, cryptography এবং কোয়ান্টাম এআই, এইগুলোর এই টাইপের কোনো স্পেশালাইজেশন নিয়ে পিএইচডি করার জন্য এগোতে পারো। পাবলিশ পেপারস অ্যান্ড কন্ট্রিবিউট টু ওপেন সোর্স কোয়ান্টাম প্রজেক্ট, ওপেন সোর্স যে সমস্ত কোয়ান্টাম প্রজেক্ট চলছে সেখানে নিজেদের কন্ট্রিবিউশন রাখতে পারো, নিজেদের পেপার পাবলিশ করতে পারো, এগুলো সবই কিন্তু যেখানে তুমি পিএইচডি করার সুযোগ পাবে সেখান থেকে অ্যাসিস্ট্যান্স পাবে। হোয়ার ক্যান ইউ ওয়ার্ক আফটার দ্যাট, কোয়ান্টাম রিসার্চার হতে পারবে, জব রোল কোথায়, এই টাইপের রোল কোথায় পাবে না, ইসরো, ডিআরডিও, আইআইএসসি, আইআইটিজে, এই সমস্ত জায়গায় আমাদের দেশে তোমরা কিন্তু কোয়ান্টাম রিসার্চার হওয়ার সুযোগ পাবে, কোয়ান্টাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ পাবে। আইবিএম, গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, ব্র্যাকেট, এই সমস্ত টপ লেভেলের কোম্পানি, সেখানে কিন্তু কোয়ান্টাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ পাবে, কোয়ান্টাম অ্যালগোরিদম ডেভেলপার হওয়ার সুযোগ পাবে। কিউপাই এআই ব্যাঙ্গালোর বা টিসিএফ রিসার্চ, এই সমস্ত বা বিভিন্ন স্টার্ট আপে তোমরা কিন্তু কোয়ান্টাম অ্যালগোরিদম ডেভেলপার হওয়ার সুযোগ পাবে। দেন ইউনিভার্সিটি প্রফেসর হওয়ার সুযোগ পাবে, অবশ্যই আইআইটিস, আইআইএসিআর, এনআইটিস, এই সমস্ত প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনে প্রফেসর হওয়ার সুযোগ পাচ্ছ। দেন পোস্ট ডক ফেলোশিপ করার সুযোগ পাবে, এমআইটি, ইটিএইচ, জুরিক, অক্সফোর্ড, হার্ভার্ড, মানে বিদেশের যে নামজাদা ইউনিভার্সিটি, সেখানে পোস্ট ডক ফেলোশিপ করার সুযোগ পাবে। এবং এই বিদেশে যদি
পড়াশোনা করার সুযোগ পাও বা এই সমস্ত পোস্ট ডক্টরাল কোর্স করার সুযোগ পাও, তাহলে অবশ্যই তোমার কেরিয়ার পাথ একটা অন্য লেভেলে চলে যেতে পারে এগুলো কমপ্লিট করার পর। স্যালারি ইন কোয়ান্টাম কম্পিউটিং ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড, ফ্রেশাররা মোটামুটি যদি পোস্ট এমএসসি এর পরেই যদি তোমরা মানে এমএসসি করার পরেই যদি তুমি পার্টিকুলার এই ফিল্ডে কোনো একটা প্রফেশনে যোগদান করো, সেক্ষেত্রে তোমার 8 থেকে 15 লাখ টাকা পার অ্যানাম একটা স্যালারি হতে পারে। পিএইচডি স্কলার যারা, তারা মোটামুটি 15 থেকে 30 লাখ পার অ্যানাম এরকম একটা আর্ন করতে পারে। সায়েন্টিস্ট যারা, তারা কিন্তু 30 থেকে 60 লাখ পার অ্যানাম আর্ন করতে পারে। এটা কিন্তু আমাদের দেশের কথা হচ্ছে, ওকে। এবং মাথায় রাখবে এই যে অ্যামাউন্টটা যেখানে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই অ্যাপ্রক্সিমেট, এগুলো একটু বেশি কম এগুলো হতেই পারে। তোমার স্কিল কোথায় পাচ্ছ সুযোগ তার উপর এগুলো ডিপেন্ড করবে বা ভ্যারি করবে। অ্যাব্রড, বিদেশে কিরকম সুযোগ আছে না, এন্ট্রি লেভেলে বিদেশে গিয়েই যদি এই সমস্ত কাজকর্ম করার বা এই সমস্ত রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করার বা ফেলোশিপের সুযোগ পাও, সেক্ষেত্রে এন্ট্রি লেভেলে কিন্তু 1 লাখ থেকে $1.5 লাখ পার ইয়ার এন্ট্রি লেভেলেই তোমার স্যালারি হতে পারে যদি সেখানে কাজের সুযোগ পাও। সিনিয়র রিসার্চারদের স্যালারি কিন্তু $2 লাখ পার ইয়ার এই লেভেলে যেতে পারে। এবং প্রফেসর যারা যারা এইগুলো নিয়ে পড়ান নামজাদা ইউনিভার্সিটিতে, তাদের স্যালারি কিন্তু এই 1,20,000 থেকে $2,50,000 পার ইয়ার এই অবধি হতে পারে। এবং এগুলো অবশ্যই বেশি কম হতে পারে, কমপ্লিট নির্ভর করছে তোমার স্কিল এবং তোমার তুমি কোথায় পাচ্ছ তার উপর। ইয়েস, ইটস রিয়েল, কোয়ান্টাম জব পে মোর দ্যান সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন মেনি কেসেস। সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ধরা হয় যে তারা যেন সবচেয়ে বেশি হাইপিং একটা কেরিয়ার তারাই অ্যাচিভ করতে পারে, তা নয় সবসময়। অনেক ক্ষেত্রে এই কোয়ান্টাম জব, কোয়ান্টাম স্পেশালিস্ট যারা বা কোয়ান্টাম সায়েন্টিস্ট যারা, তাদের স্যালারি কিন্তু এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চেয়ে অনেক অনেক বেশি হতে পারে, ওকে। ফ্রি প্ল্যাটফর্মস টু লার্ন কোয়ান্টাম টুডে ইভেন ইন কলেজ। দেখো, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়েট টু বিকাম এ সায়েন্টিস্ট, স্টার্ট টুডে উইথ দিস ফ্রি টুলস। এই যে লিঙ্কগুলো আছে দেখো, আইবিএম কিসকিট, রাইড অ্যান্ড রান কোয়ান্টাম প্রোগ্রামস, একদম কোয়ান্টাম প্রোগ্রামিং এর মাধ্যমে তুমি কোয়ান্টাম মানে কম্পিউটারে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলে সেটাকে কিভাবে লিখতে হয় এবং সেটাকে রান করানোর সমস্ত কিছু টেকনিক কিন্তু এই আইবিএম কিসকিট থেকে একটা আইডিয়া পেয়ে যাবে। এর লিঙ্ক, এটা ক্লিক করবে, এই লিঙ্কে ক্লিক করবে, তাহলে কিন্তু এই কিসকিটের সাইটে চলে যাবে, সেখানে তোমাদের প্রোফাইল ক্রিয়েট করে তারপর তুমি ওই টুলসগুলো ইউজ করতে পারবে, ওকে। এই এডেক্স বা কোর্সেরাতেও তোমরা কিন্তু, যে লিঙ্ক আমি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এর লিঙ্ক, তোমরা সেখান থেকেও কিন্তু বেশ কিছু ফ্রি টিউটোরিয়ালস তোমরা পেয়ে যাবে। এই রোড ম্যাপটা ফলো করো এবং এর সাথে সাথে আর যে লিঙ্কগুলো দেওয়া আছে সেগুলো ফলো করো, তাহলে একটা কমপ্লিট আইডিয়া পাবে। এবং এগুলো ছাড়াও আরো বেশ কিছু রিসোর্স আছে, আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিছু লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কগুলো ফলো করতে পারো। এবং এছাড়াও তোমরা গুগলে সার্চ করেও অনেক অনলাইন রিসোর্স পেয়ে যাবে। সমস্ত বিষয়গুলো নিয়ে এখন থেকে পড়াশোনা করো এবং একটা আইডিয়া করার চেষ্টা করো যে এই বিষয়ে তোমার ন্যাক আছে কিনা। এটুকু আমি তোমাদের বলতে পারি যে এটা এমন একটা কেরিয়ার পাথ না, যেটা ওই যত দিন যাবে তার ডিমান্ড আরো বাড়বে। বাড়িতে বাড়িতে যেমন কম্পিউটার আসাটা একটা অবাস্তব ব্যাপার ছিল একটা সময়, ঠিক সেই রকম আজকের যখন মনে হচ্ছে এই কোয়ান্টাম কম্পিউটার একটা অবাস্তব ব্যাপার, সেটাও হয়তো আজ থেকে 5-10 বছরের মধ্যেই পসিবল হয়ে যাবে। এবং সেক্ষেত্রে তোমরা তখন কিন্তু রুল করবে কাইন্ড অফ, কারণ সায়েন্টিস্টদের ইম্পর্টেন্স কিন্তু সবসময়তেই ইঞ্জিনিয়ারদের একটু আগেই থাকে, ওকে। তো যাই হোক, যদি এই কেরিয়ার রিলেটেড আর কোনো বিষয় আমার থেকে কিছু জানতে চাও এক্সট্রা, বা কোনো কলেজ সম্পর্কে কোনো তথ্য জানতে চাও, বা পার্টিকুলার কোন কোন ডিগ্রি কোর্স চয়েস করা উচিত হবে এই ক্লাস 12-এর পর, যেটার মাধ্যমে তুমি এই টাইপের কেরিয়ার অ্যাচিভ করতে পারো, এই নিয়ে কিছু তথ্য আমার থেকে জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করো। টাটা।